হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, আজকে এখন শীতকাল। এই শীতকালে দেখুন অসময়ে খুব বৃষ্টি হচ্ছে। আজকে ভোরবেলার থেকে বৃষ্টিটা নেমেছে, ভোরবেলায় তাও 5টার আগের থেকে বৃষ্টিটা নেমেছে আমাদের এখানে। তাই তাই এই বৃষ্টির দিনে আমি আমার পাখিকে কি খেতে দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওয়েদারটা দেখুন, টোটালি ওই বৃষ্টির ওয়েদারে ঝিরি 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 আজকে বৃষ্টি পড়েই যাচ্ছে। ঠিক আছে, এই বৃষ্টির দিনে চলুন এবার পাখির ঘরে গিয়ে বসে তারপরে বলছি, কেন নাহলে গায়ে বৃষ্টি পড়ছে। তাই এই শীতকালে যে এই অসময়ে যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিতে অনেক বন্ধুরাই আপনার এখনো যেসব বন্ধুরা ছাদের ওপরে পাখি পালন করেন বা সেটের নিচে, তারা কিন্তু অবশ্যই পাখিগুলোকে ঢেকে রাখবেন। কারণ এই ঢেকে রাখার কারণটাই হয়েছে আপনার যে ওদের এই বৃষ্টি যা ওয়েদার দেখালাম আপনাদের, আমাদের এখনো শুনেছি যে সোমবার অবধি বলে এই বৃষ্টিটা হবে। যদি এর সাথে যে ঠান্ডা হাওয়াটা কোনো কারণবশত পাখির গায়ে যদি লাগে, তাহলে ঠান্ডা কিন্তু পাখির অনিবার্য, একদম লাগবেই ঠান্ডা। ঠিক আছে বন্ধুরা, তাই এই পাখির যেন শরীরে ঠান্ডা না লাগে, পাখি যেন সুস্থ থাকে, যার কারণে আজকে আমি আপনাদের কি খাবার দিচ্ছি সেটাই আপনাদের সাথে, সেটা হচ্ছে দেখুন, আজকে দুখানা ডিম নিয়েছি আর লবণ নিয়েছি পরিমাণ মতন, আর সাদা প্লেন ভাত নিয়েছি। এই খাবারটা আজকে আমি আমার পাখিকে দেব, তাই আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তাই জানলাগুলো টোটালি সকাল থেকে বন্ধ ছিল, প্লাস লাইটটা পুরো জ্বালানো রয়েছে। ঠিক আছে, এইবার কারণ কি কোনো কারণবশত যদি এই জানলা দিয়ে যদি এই ঠান্ডা হাওয়াটা পাখির ঘরে ঢোকে, যখন তখন পাখির গায়ে পাখি কিন্তু ঝিম খেয়ে যাবে, প্লাস আস্তে আস্তে কিন্তু ওর শরীরে ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, তখন বুঝতেও পারবো না যে কখন কিভাবে পাখি কিন্তু ঠান্ডা লেগে গেছে। তাই এই যে দেখুন, এই ডিমগুলো আস্তে করে আপনার সব দুটোই ডিম আপনার পরিষ্কার করে নিয়েছি। আজকে টোটালি লবণ ভাতটা দেওয়ার কারণটা হয়েছে সব পাখিরই দেবো। আজকে যেসব পাখিদের ডিম আছে বা যেসব পাখির বাচ্চা ফুটেছে সেগুলোরও লবণ ভাত দেবো। আর যেগুলোতে এখনো বড় সেগুলো রেস্টে রাখা রয়েছে সেগুলোরও আপনার লবণ ভাত দেবো। এই লবণ ভাতটা অনেক সময় দিলে কি হয়, এই অনেক সময় যদি যেসব পাখির শরীরে লবণের ঘাটতি থেকে থাকে, সেই লবণ ভাতটা দিলে কিন্তু সেইটা আর ঘাটতিটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তাই সব রকমই খাবারই পাখির শরীরে প্রয়োজন আছে, তাই কম বেশি করে সব পাখিরই দিতে হয় খাবার। এইভাবে সব ভালো করে সিদ্ধ করে ডিমটা নেবেন, নেওয়ার পরে ডিমগুলো ভালো করে গুঁড়ো করে নেবেন। এই দেখুন, ডিমটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। ঠিক আছে, এই ডিমটা যদি আমি ভাতের সাথে দিয়ে দিই, তাহলে ওদের লবণে ওদের শরীরের নুনের ঘাটতিটা অনেকটাই ঠিক রাখবে। যদি ঘাটতি থাকে নুনের, সেই নুনের ঘাটতিটা আপনার ঠিক রাখবে। আর ডিমটা দিলে কি হবে, ওদের শরীরটাকে আপনার গরম রাখবে, যার কারণে এই সব খাবারই কম বেশি করে সব রকম ভাবে দিতে হয়। এবার এই যে ডিমটা দেখলেন, যেহেতু সব পাখিরই বলেছি দেবো, তাই দুটো ডিম দিয়েছি। আর ভাতের পরিমাণটাও দেখলেন, আর লবণের পরিমাণও অল্প পরিমাণে লবণ নিয়েছি। দেখুন ভাতটা কত সুন্দর আপনার পুরো মাখা হয়ে গেছে।
এইভাবে অল্প অল্প করে সব পাখিরই দেব। বদ্রি দিয়েছি, জাবা দিলাম। দেখেছেন ভাতটা দেওয়ার পরে কিরকম খাচ্ছে। এইরকম সব রকম পাখির খাবার দিলে কি হয়, পাখির কোনো সমস্যাটা খুব একটা দেখা দেয় না। ভাতের পরিমাণটা অল্প অল্প করে দিচ্ছি, যে খুব একটা বেশি পরিমাণে দিচ্ছি তাও নয়। তাই টোটালি সব পাখিরে আপনার ডিম ভাতটা দিয়ে দিলাম। এই ডিম ভাতটা দেওয়ার মানেটাই হয়েছে, সাথে আবার লবণ দিয়েছি। যদি আপনার পাখির কোনো শরীরে লবণের ঘাটতি থেকে থাকে, তাহলে সেই লবণের ঘাটতিটা ঠিক করে দেবে। প্লাস আপনার ডিমটা দেওয়ার কারণই হয়েছে, এখন এই ওয়েদারে মানে শীতকাল, এদিকে শীতকাল, এদিকে বৃষ্টি পড়ছে, মানে টোটালি ঠান্ডা। এই ঠান্ডার দিনে আপনার ডিম বেশি করে পরিমাণটা দিলে কি হবে, ওদের শরীরটাকেও আপনার গরম রাখবে। ঠিক আছে। আর যেসব বন্ধুরা টোটালি ঘরের মধ্যেই করেন, এখন বর্তমানে জানলা, আগেও বলেছি জানলাটা টোটাল দিয়ে রাখবেন, দিনের বেলায় লাইটটা জ্বালিয়ে রাখবেন, আর রাত হলে লাইটটা অফ করে দেবেন। কারণ অনেক সময় অনেক বন্ধুদের খাঁচার মধ্যে মানে বা ইসের মধ্যে, হাড়ির মধ্যে বাচ্চা থাকতে পারে। লাইটটা জ্বালিয়ে রাখলে কি হবে, বাচ্চাগুলোরে ওর মা বাবা ঠিক মতন খাওয়াবে। ঠিক আছে। তাই আপনাদের সাথে কখন মেডিসিন ভাত, কখন মধু ভাত, কখনো ডিম ভাত লবণ দিয়ে, এগুলো টোটালি আপনাদের সাথে শেয়ার করলাম, যেন অনেক নতুন বন্ধুদের আছে যেন কোনো একটা সমস্যা না হয়। যার কারণে এরকম ভাগ ভাগ করে আপনাদের মানে ভিডিও মানে আপনাদের কাছে ছাড়ছি। তাই ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।